সুখদা রানী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ একটা অ্যালটমেন্টের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা যদিও কিছুদিন আগের, তো আমি মূলত ভুলে গেছিলাম, যার কারণে শেয়ার করছি, কারণ প্রতিটাই তো শেয়ার করি, তো এটা মিস হয়ে যাবে। যাই হোক, দেরি হলেও একটু বলি, মাফ করবেন, দেরি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মার্চ মাসের 5 তারিখে এই মেমো নাম্বারে এই অ্যালটমেন্টের অর্ডারটা বেরিয়েছিল, এবং সেখানে রয়েছে দেখুন, ড্রয়াল লিমিট আন্ডার স্কিম WB 159 WB পোষণ অভিযান। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, অর্থাৎ পোষণ ট্র্যাকারে অঙ্গনওয়াড়ি দিদিরা যে কাজ করেন তার জন্য ইনসেন্টিভ এবং ডাটা চার্জ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি দিদিরা পান, এবং অঙ্গনওয়াড়ি হেল্পার যারা আছেন তারা শুধুমাত্র ইনসেন্টিভ পান। তো যদিও এটা শুধুমাত্র ইনসেন্টিভেরই অর্ডার রয়েছে, তো দেখতেই পাচ্ছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি দিদিদের জন্য অক্টোবর 24 থেকে ডিসেম্বর 24 পর্যন্ত 500 টাকা করে পার মান্থ ইনসেন্টিভের কথা এখানে বলা আছে, অর্থাৎ এই অ্যালটমেন্টটা দেওয়া হয়েছে। এবং অঙ্গনওয়াড়ি হেল্পার যারা বা সহায়িকা দিদিদের জন্য অক্টোবর 24 থেকে ডিসেম্বর 24 পর্যন্ত 250 টাকা করে যে ইনসেন্টিভ, সেই ইনসেন্টিভের কথা এখানে বলা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইটা অনেক অফিসেই হয়তো এতদিনে ছেড়ে দিয়েছে, টাকাটা আবার অনেকের স্টাফ শর্টেজের কারণে এই লিস্টটা করতে হয় পোষণ ট্র্যাকারের মধ্যে থেকে, সেখান থেকে দেখতে হয় যে কে কে এলিজেবল আছে কোন মাসের জন্য, সেটা দেখে তারপরে লিস্ট করে প্রত্যেকের নামের অ্যাকাউন্টে সেই টাকাগুলো ডিসবার্স করতে হয়। তো যেহেতু প্রত্যেকের নামে নামে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, এবং পোষণ ট্র্যাকারে দেখতে হয় যে কোন অঙ্গনওয়াড়ি দিদি এবং কোন অঙ্গনওয়াড়ি হেল্পার কোন মাসের জন্য এলিজেবল হয়েছেন বা টাকা পাওয়ার যোগ্য হয়েছেন, সেটা দেখতে কিন্তু একটু সময় লেগে যায়। তো অনেক অফিসে যেখানে অনেক স্টাফ আছে যারা দেখতে পারে, তাড়াতাড়ি দেখে নিতে পারে, তাদের ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যায়। যেখানে স্টাফ শর্টেজ আছে তাদের ক্ষেত্রে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, দেরি হলেও খুব তাড়াতাড়ি যারা পেয়ে গেছেন, যারা পাননি তারা খুব তাড়াতাড়ি এটা পেয়ে যাবেন আশা রাখছি। তো এইটাই আজকের ভিডিওতে বলবার ছিল। তো এটা হচ্ছে অক্টোবর 24 থেকে ডিসেম্বর 24 পর্যন্ত অঙ্গনওয়াড়ি দিদি এবং সহায়িকাদের ইনসেন্টিভের টাকা, সেটা পোষণ ট্র্যাকারে কাজ করবার জন্য। তো এইবারে আরেকটা কথা আপনাদের বলি, আপনাদের অনেকেরই প্রশ্ন করেন এই ধরনের ভিডিও যখন আমি আপলোড করি, যে আমি তো কাজ করেছি কিন্তু তবু আমি টাকা পাচ্ছি না কেন বা পাইনি কেন। তো আপনাদের আমি একটা কথা বলি, সেন্টার ওপেন করা এবং অ্যাটেন্ডেন্স দেওয়া, গ্রোথ মনিটরিং করা অর্থাৎ হাইট ওয়েট দেওয়া, হোম ভিজিট করা, এই সব কাজ সঠিকভাবে করবার পরেই কিন্তু 500 টাকা ইনসেন্টিভের প্রশ্নটা আসে। এখানে একটা কথা যদি ভালো করে আপনারা বুঝে নেন তো ভালো হয়। একটু ধৈর্য ধরে কয়েক সেকেন্ড শুনুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কেউ এই টাকাটা পান না কেন। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে অঙ্গনওয়াড়ি দিদিরা টাকা পাচ্ছেন না, কিন্তু তার যে সেন্টার, সেই সেন্টারের যিনি হেল্পার আছেন বা সহায়িকা আছেন তিনি টাকা পাচ্ছেন। তো আপনাদের কাছে একটি কথা বলি, অঙ্গনওয়াড়ি দিদিরা যারা, তারা টাকা 500 টাকা তখন পাবেন যখন সেন্টার সারা মাস ওপেন থাকবে, 80% গ্রোথ মনিটরিং করবেন এবং 60% হোম ভিজিট করবেন। এখানে একটা কথা আমি বলি, এই যে 80% 60%, এখানে অনেক সময় এমন হয় ডাটা ঠিক মতো সার্ভারে সিঙ্ক হয় না। সেই কারণে আপনি হয়তো মনে করছেন যে আমার তো 82% হয়ে গেছে হাইট ওয়েট, সুতরাং আমি বোধহয় পাবো। দেখা গেল যে ওই 82%টা ঠিক মতো ডাটা সিঙ্ক হয়নি বলে ওটা 79% সার্ভারে নিয়েছে, এমন হতে পারে। আবার দেখা গেছে আপনি হোম ভিজিট করেছেন, 60% হয়েছে, কিন্তু এমনভাবে করেছেন যখন হয়তো ইন্টারনেট ছিল না, বা ইন্টারনেটের উইক ছিল, অথবা আপনার ফোনে এত মেমোরি ছিল যে আপনি যা করেছেন সেটা ইন্টারনেট থেকে সার্ভারে নিতে পারেনি, সেভ হয়নি। সেক্ষেত্রে এই সমস্যা আসতে পারে। এটা সম্ভাবনার কথা বলছি, সবার ক্ষেত্রে এরকম হয় না, বেশিরভাগের ক্ষেত্রেই ঠিকঠাক হয়ে যায়। কারোর ক্ষেত্রে এই প্রশ্ন আসে যে আমি তো সারা মাস কাজ করলাম, তাহলে আমি পাচ্ছি না কেন। আবার কেউ প্রশ্ন করেন যে আমি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আমিও দিদিমণি, আমি টাকা পাইনি কিন্তু আমার সহায়িকা তিনি টাকা পাচ্ছেন। তো এইটা একটু শুনে নিন। 500 টাকা অঙ্গনওয়াড়ি দিদিরা পাবেন, 3টে শর্ত পূরণ হতে হবে। 3টে শর্ত কী কী আমি যেটা বলছি সেটা যদি আপনারা একটু কাইন্ডলি শোনেন তাহলে বোধহয় আপনাদের ভালো হবে। সেন্টার ওপেন থাকতে হবে সারা মাস বলতে যে কদিন আপনার ছুটি থাকবে সে কদিন নিশ্চয়ই নয়। আচ্ছা, এখানে আপনাদের অনেকের মনে হতে পারে যে না, 21 দিন সেন্টার ওপেন রাখবো, এটাও একটা ভুল ব্যাপার। 21 দিন ওপেন, ভুল না, ঠিকই ব্যাপার, কিন্তু গণ্ডগোলটা কোথায় হয় জানেন? আপনি 21 দিন কেন, আপনি হয়তো 22 দিন সেন্টার ওপেন রেখেছে, 23 দিন ওপেন রেখেছেন। আমি বলি প্রতিদিন ওপেন রাখবেন, কোনো দিন সেন্টার পোষণ ট্র্যাকারে আনওপেন রাখবেন না।
তার কারণ হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে দেখা গেল আপনি 21 দিন ওপেন করেছেন সেন্টার, কোনো কারণে দুদিনের ডাটা সার্ভারে সেভ হয়নি, তাহলে কি আপনি 21 দিনের ওই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন না। দেখা গেল আপনি 80% হাইট ওয়েট করেছেন, কিন্তু কোনো কারণে 2% সার্ভারের কারণে, ইন্টারনেটের কারণে আমাদের বেশিরভাগ অঙ্গনারী দিদিদের, বেশিরভাগ বলতে অনেকেরই অঙ্গনারী দিদিদের যে ফোনগুলো আছে সেই ফোনগুলোর যে ফিচার সেগুলো খুব যে ডেভেলপ ফিচার তা নয়। সেক্ষেত্রে কী হয়, তাদের ফোনে অল্প মেমোরি থাকে, খুব তাড়াতাড়ি মেমোরি জমে যায়, ক্যাচে ঠিকমতো ক্লিয়ার হয় না বা করতে পারেন না, তাদের মধ্যেও অনেক লিমিটেশান আছে, এটা সত্যি কথা। অনেক বয়স্ক দিদিমণিরা আছেন, তো সেক্ষেত্রে কী হয়, সেই যে তিনি যা কাজ করছেন তার মোবাইলে তিনি দেখছেন আমি তো সেন্টার ওপেন করেছি, আমি হাইট ওয়েট নিয়েছি, আমি হোম ভিজিট করেছি, আমি তো সব কিছুই করেছি, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি সার্ভারে সেভ হয় না। এই জন্যে আমরা সবসময় বলে থাকি যে আপনারা ইন্টারনেটটা ভালো অবস্থায় রেখে বা ইন্টারনেট না থাকা অবস্থায় এগুলো করবেন না, করলে কিন্তু ওইটা দেখায় না ওপেন বা অন্যান্য কাজ। এবং আপনার ফোনে যদি মেমোরি অনেক জমে যায়, সেক্ষেত্রে আপনার ফোন স্লো হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনি যে কাজ করছেন সেটা সার্ভারে সেভ হয় না। তাহলে দেখুন, আপনি সেন্টার ওপেন রেখে গেছেন, শুধুমাত্র সেন্টার ওপেন করবার জন্য সারা মাস ওপেন রেখেছেন, তার জন্য অঙ্গনারী হেল্পার যিনি আছেন তিনি কিন্তু 250 টাকা পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনি দেখা গেল হোম ভিজিটটা আপনি 60% করেছেন, তবু কোনো কারণে 60% হয়নি, কোনো কারণে বলতে 1-2% হয়তো সার্ভারে সেভ হয়নি, এই জন্য আমি বলি 100% করবেন। আপনি হাইট ওয়েটও 100% করবেন, করলে কিন্তু আপনার এই সমস্যা 2-1% যদি সার্ভারে সেভ নাও হয়, তাও আপনার এই সমস্যাটা হবে না। তাহলে দেখুন, অঙ্গনারী দিদি যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা হোম ভিজিট 100% করবেন, হাইট ওয়েট 100% করবেন। আচ্ছা, হাইট ওয়েট 100%-এর মধ্যে অনেকেরই হয়তো বক্তব্য থাকতে পারে যে 5 থেকে 6 বছর কী করে করব। হ্যাঁ, সেটা হতে পারে, সেটা এক্সেপশনাল ব্যাপার। তো এই ব্যাপারগুলো থাকে, শেষের দিকের বাচ্চারা সেন্টারে আসছে না, তাদের হাইট ওয়েট কী করে করব, বা এই ধরনের কিছু সমস্যা কিন্তু টেকনিক্যালি থেকেই যায়। তবু যদি সম্ভব হয়, যতটা বেশি পারেন আপনি হাইট ওয়েট করবেন, হোম ভিজিট 100% করবেন এবং প্রত্যেক দিন সেন্টার ওপেন করবেন। সেন্টার ওপেন করবেন প্রত্যেক দিন, দ্যাট মিন্স রবিবারে করবেন না, আর যেদিন ছুটির দিন সেদিন করবেন না। ছুটি তো বছরে মাত্র 12টা, হয়তো প্রত্যেক মাসেও নেই। তো এইটাই হচ্ছে আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকটা কাজ 100% করবেন। তাহলে 2-1%, যদি সার্ভারে সেভ নাও হয়, তবু আপনি বেঁচে যাবেন এইভাবে। কিন্তু শুধুমাত্র সেন্টার খোলবার জন্যেই কিন্তু অঙ্গনারী হেল্পাররা 250 টাকা করে পেয়ে যায়। সুতরাং আপনার তো দুঃখ হতেই পারে, পোষণ টাকারে কাজ করলাম আমি, হেল্পার টাকা পেয়ে গেল। তো আমি আবারও আপনাদেরকে রিপিট করছি, রিকোয়েস্ট করছি, অঙ্গনারী দিদি যারা, তারা প্রত্যেক দিন সেন্টার ওপেন করবেন এবং ইন্টারনেটটা ভালো আছে বা ইন্টারনেটটা উইক যেন না হয়, নেট অন করবেন, অন করে সেন্টার ওপেন করবেন। অনেক সময় নেট অফ বা নেটটা উইক আছে ইন্টারনেট, তবু আপনি সেন্টার ওপেন করছেন, আপনার মোবাইলে আপনি দেখতে পাচ্ছেন ওপেন, কিন্তু আসলে ওটা ওপেন হয় না, সার্ভারে সেভ হয় না। ঠিক একই রকমভাবে 3টে শর্ত পূরণ হলে তবেই কিন্তু আপনি টাকা পাবেন। সেন্টার ওপেন, আচ্ছা, তারপরে হাইট ওয়েট 100% করবেন, না হলেও যতটা বেশি পারা যায় করবেন, এবং হোম ভিজিট করবেন, এই সবগুলো করবেন। আপনাদের ক্ষেত্রে আরও একটা কথা বলে দিই, আপনারা হয়তো আমার কথা শুনে ভাবছেন যে সেন্টার ওপেন করার সঙ্গে ইনসেন্টিভ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা, তাদের সম্পর্ক নেই, নাও থাকতে পারে, কিন্তু আপনারা এটা করবেন। আপনাদের অনেকের একটা চিঠি আপনারা দেখেছিলেন হয়তো, যেখানে হাইট ওয়েট এবং হোম ভিজিট এটা করলেই ইনসেন্টিভ পাওয়ার কথা আছে। সেক্ষেত্রে সেন্টার ওপেনিংয়ের ব্যাপারটা ওই রকমভাবে নেই, এটা আপনারা কোথাও কোথাও দেখেছিলেন, তবু বলা তো যায় না, সমস্যা তো হতেই পারে, সেই জন্যই বললাম। তাহলে 3টে জিনিস আপনি করবেন, সেন্টার ওপেন করবেন সব দিন, যতটা সম্ভব প্রায় 100% আপনি হাইট ওয়েট করে দেবেন, আর 100% হোম ভিজিট করবেন, আপনার ইনসেন্টিভ পাক্কা। অঙ্গনওয়াড়ি দিদিদের কথা বলছি। আর হেল্পারদের তো জানেন, 21 দিন সেন্টার ওপেন থাকলেই তারা পোষণ ট্র্যাকারের যে ইনসেন্টিভ 250 টাকা তারা পেয়ে যান। তো 21 দিনের এই ক্রাইটেরিয়ার মানদণ্ডে আপনারা থাকবেন না, আপনারা প্রত্যেক দিন ওপেন করবেন সেন্টার। আশা করি বুঝতে পেরেছেন, অনেকগুলো কথা বলে ফেললাম, বকবক করে ফেললাম। তো অনেকেই আপনারা বিভিন্ন সময় কমেন্ট করে জানান, তো সেই জন্যই আমি এতগুলো কথা বললাম। ফোনগুলো যেহেতু লো ফিচারের বা অতটা ডেভেলপ ফিচারের নয়, সেই কারণে এই সমস্যাগুলো কিন্তু হয়। তো অন্য সমস্যাও হয়তো থাকতে পারে, আমার যেগুলো মনে হয়েছে যে এই সমস্যাগুলোর জন্য এইগুলো হয়, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, যদি আমি পরের ভিডিওতে তার উত্তর দিতে পারি অবশ্যই দিয়ে দেবো। তো ভালো থাকবেন। আর ওই আবারও একটা কথা বলি, যে অঙ্গনারী ওয়ার্কার যারা দিদিমণি, তাদের অক্টোবর 24 থেকে ডিসেম্বর 24-এর 500 টাকা করে পার মান্থ ইনসেন্টিভ এসেছে, হেল্পারদের ক্ষেত্রে 250 টাকা করে ওই সময়ের জন্য ইনসেন্টিভ এসেছে।
কেউ কেউ পেয়ে গেছেন, কেউ কেউ খুব শীঘ্র পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও এই ইনফরমেশনটা জানতে পারে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, বেল আইকনটা প্রেস করে, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।